বৃষ্টি এবং কালবৈশাখীর সতর্কবার্তার মধ্যেই রাজ্যের ২ জেলায় তৃতীয় দফায় লোকসভা নির্বাচন। ৭ই মে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া অথবা কালবৈশাখীর সতর্কতা। আজ ৪ঠা মে রাজ্যে মিশ্র আবহাওয়া বিরাজ করবে। কিছু জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা, আবার কিছু জেলায় আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি। ৬, ৭ এবং ৮ই মে গোটা রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৬ এবং ৭ই মে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে না। কলকাতায় ৬, ৭ এবং ৮ই মে বৃষ্টি হতে পারে। এর মধ্যে সবথেকে বেশি পরিমাণ বৃষ্টি পাওয়ার সম্ভাবনা ৭ই মে। ৬ এবং ৭ই মে রাজ্যের উপকূলে জারি করা হয়েছে অ্যালার্ট। সমুদ্র উত্তাল হবে, ঢেউয়ের উচ্চতা বাড়বে। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা। ৬ই মে কালবৈশাখীর আগাম অ্যালার্ট মুর্শিদাবাদ এবং বীরভূমে। কালবৈশাখী পেতে পারে নদিয়া এবং ২ চব্বিশ পরগনাও। আগামীকাল বুঝলাম কি, মানে ৫ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। হালকা, কোথাও মাঝারি বৃষ্টিটা আছে। পরশু দিন ৬ই মে পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত হবে এবং এরিয়াল কভারেজ আরও বেড়ে যাবে, মানে মোর দ্যান 50% টু 75% এরিয়াতে বৃষ্টিপাত হবে। ৭ তারিখে একই কন্ডিশন, ৮ তারিখেও একই কন্ডিশন। তার মানে ধরুন ৫, ৬, ৭, ৮ এই ৪ দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি হবে। ৫ তারিখে খালি কি হালকা থেকে মাঝারি, ৬, ৭, ৮ হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, মানে মোর দ্যান 50% এরিয়া, 50% থেকে 75% এরিয়া জুড়ে বৃষ্টিপাত হবে এবং তারপরে ওটা ধীরে ধীরে কমে যাচ্ছে। ৯ তারিখে ওটা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, ১০ তারিখেও স্ক্যাটার্ড থাকছে। এইটুকু হচ্ছে এই পর্যন্ত আমরা সাউথ বেঙ্গল পেয়েছি আর কি। এবারে নর্থ বেঙ্গলে আজকে আপনার ওই যে ৫টি উত্তরের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার, ওইগুলিতে আজকে স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং অন্য জেলাগুলিতে আপনার আইসোলেটেড রেনফলের পূর্বাভাস। তারপরে আপনি দেখুন আজকে কিন্তু পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলের সব জেলাতে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের কটি জেলা বললাম, মেদিনীপুরের ২টো, ২৪ পরগনার ২টো, ২ দিয়ে ৪, বীরভূমের ৫, নদিয়া ৬, মুর্শিদাবাদ ৭। এবার লক্ষ্য করে দেখুন সুন্দর ডিস্ট্রিবিউটেড। আপনার উত্তরে আপনার পশ্চিমের জেলারও রয়েছে বীরভূম, ঠিক না? কোস্টাল জেলাও রয়েছে, পশ্চিমে শুধু বীরভূম না, পশ্চিম মেদিনীপুরটাও রয়েছে, গাঙ্গেয় জেলাও রয়েছে, মুর্শিদাবাদ এবং নদিয়া, মানে পুরো সব পশ্চিমবঙ্গের যে কটা আপনাদের যে পার্ট আছে আর কি, কোস্টাল, ওয়েস্টার্ন এবং কি বলে গাঙ্গেয়, প্রত্যেক জায়গা থেকেই কিন্তু রিপ্রেজেন্টেটিভ কোনো জায়গাতে বৃষ্টি আমরা পাচ্ছি আজকে, ঠিক আছে? আর দ্বিতীয় দিন নর্থ বেঙ্গলে আসি। দ্বিতীয় দিন মানে আগামীকাল নর্থ বেঙ্গলে ওই যে ৫টি ডিস্ট্রিক্ট, ওখানে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে, মানে অনেকখানি জায়গা জুড়ে, এবং বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার রেনফল দেওয়া হয়েছে। তারপরে আপনার হচ্ছে ৬, ৭এ আপনার ওয়াইড স্প্রেড রেনফল, মানে 75%-এরও উপর এরিয়া জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে ৫, ৪, ৫, ৬ এবং ৭-এ। আমার মনে হচ্ছে আপনার উত্তরটা আমি দিয়ে ফেললাম। ৬, ৭-এ কিন্তু ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে, ঠিক আছে? মালদাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। আর ৮ তারিখে ফেয়ারলি ওয়াইড স্প্রেড সবকটি জেলা, ৯ তারিখে ফেয়ারলি ওয়াইড স্প্রেড সবকটি জেলা, আর ১০ তারিখে স্ক্যাটার্ড সবকটি জেলা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।